মহাস্থানগড় বাংলার প্রাচীন সভ্যতার সাক্ষী। বাংলার বুকে হাজার বছরের পুরনো এক ইতিহাস আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেই ইতিহাসের নাম মহাস্থানগড়। রহস্য, ঐতিহ্য আর সভ্যতার এই নিদর্শন আপনাকে নিয়ে যাবে হাজার বছর পিছনে, যেখানে গড়ে উঠেছিল একটি গৌরবময় জনপদ। মহাস্থানগড় অবস্থিত বাংলাদেশের উত্তরাঞ্চলের বগুড়া জেলায় করতোয়া নদীর তীরে। মহাস্থান শব্দটির অর্থ মহান স্থান, আর গড় মানে দুর্গ বা কেল্লা, অর্থাৎ এটি ছিল একটি দুর্গনগরী, বাংলার প্রথম রাজধানী, যেখানে গড়ে উঠেছিল এক প্রাচীন শহর। মহাস্থানগড়ের ইতিহাস কমপক্ষে ২৫০০ বছর পুরনো। খ্রিস্টপূর্ব ৩য় শতকে মৌর্য সাম্রাজ্যের সময় থেকে শুরু করে গুপ্ত, পাল, সেন এবং মুসলিম শাসকদের শাসনকাল পর্যন্ত এর অস্তিত্ব পাওয়া যায়। এটি ছিল প্রাচীন পুণ্ড্রবর্ধন রাজ্যের রাজধানী, যা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। চৈনিক পর্যটক হিউয়েন সাং ৭ম শতকে এই নগরীর বর্ণনা দিয়েছেন। তার লেখায় পাওয়া যায় এখানে ছিল বিশাল জনবসতি, শিক্ষাকেন্দ্র এবং ধর্মীয় স্থাপনা। মহাস্থানগড়ে এখনও প্রত্নতাত্ত্বিক খনন চলছে। এখানে আবিষ্কৃত হয়েছে রাজবাড়ির ধ্বংসাবশেষ, মন্দির, বৌদ্ধ স্তূপ, প্রাচীন রাস্তা, কূপ এবং অসংখ্য মুদ্রা ও মৃৎপাত্র। সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কার হল মহাস্থান শিলালিপি, যা প্রায় ৩য় শতাব্দীর এবং প্রাকৃতিক পাথরে ব্রাহ্মী লিপিতে খোদিত। এই শিলালিপি থেকে জানা যায় এটি ছিল একটি শাসন কেন্দ্র এবং আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থার জন্য ছিল এটি অত্যন্ত কঠোর। মহাস্থানগড় ঘুরতে গেলে আপনি দেখতে পাবেন কিছু উল্লেখযোগ্য স্থাপনা। পরশুরামের প্রাচীর। বিশাল পাথরের এই প্রাচীর ছিল প্রাচীন নগরীর প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা। বেহুলার বাসরঘর। এটি একটি জনপ্রিয় লোককাহিনীর অংশ। লোকমতে এখানে ছিল বেহুলা লক্ষিন্দরের বাসরঘর, যা আজও মানুষ কল্পনা আর ইতিহাসে জায়গা করে নিয়েছে। খোদা পাথর ভাণ্ডার। এখানে প্রাচীন শিব মন্দির ও স্তূপ রয়েছে। গোকুল মেদ বা ভবানীপুর। এটি একটি বৌদ্ধ স্তূপ, যা অত্যন্ত জটিল এবং পরিকল্পিত কাঠামোতে তৈরি। মহাস্থানগড় হিন্দু, বৌদ্ধ ও মুসলিম ৩ ধর্মাবলম্বীর কাছে গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি দেবী ভবানীর স্থান, বৌদ্ধদের কাছে বৌদ্ধ চিন্তাধারার নিদর্শন, আর মুসলমান আমলে এটি ছিল একটি প্রশাসনিক কেন্দ্র। এখানে পালিত হয় বিভিন্ন ধর্মীয় উৎসব, আসে হাজার হাজার দর্শনার্থী। মহাস্থানগড় কেবল একটি প্রত্নতাত্ত্বিক স্থানই নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলার ইতিহাস ও সংস্কৃতি এই জায়গাকেই কেন্দ্র করে বহুবার রচিত হয়েছে। পাঠ্যপুস্তক থেকে শুরু করে গবেষণা, সাহিত্য, নাটক, সর্বত্র মহাস্থানগড় এক অনন্য অনুপ্রেরণা। বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ ও ইউনেস্কো মহাস্থানগড় সংরক্ষণে নানান উদ্যোগ নিয়েছে, তবে জলবায়ু পরিবর্তন, অবহেলা ও পর্যটকদের অসচেতনতায় এখানে এই প্রাচীন নিদর্শনের জন্য হুমকি। এখন সময় এসেছে এই গৌরবময় স্থানকে জাতীয় সম্পদ হিসেবে দেখার এবং নতুন প্রজন্মের কাছে এর গুরুত্ব ছড়িয়ে দেওয়ার। মহাস্থানগড় শুধু ইট আর পাথরের স্তূপই নয়, এ এক ইতিহাসের কণ্ঠস্বর, যা অতীতের গল্পের বলা একটি শহর। চলুন ইতিহাস জানতে, নিজেদের শিকড়কে ছুঁতে একবার হলেও ঘুরে আসি মহাস্থানগড় থেকে। এই ইতিহাস আমাদের, এই গর্ব আমাদের একান্ত নিজস্ব।